এই দেখো গরু আম খাইলো। বাড়ির ভিতরে ভেড়া ঢুকে গেছে। হ্যাঁ তাড়াইলাম, যা যা যা। তো গাইস এখন ঘুরতে যাচ্ছি আমাদের গ্রামের ধান ক্ষেতগুলোতে। দেখেন ধান পাই কাটা শেষ, দেখেন এখানে ধান কেটে পালা দিয়ে রাখছে। এগুলো সব সোনালী ধান, সব ধান কাটা শেষ, শুধু এখানে কিছু ধান বাকি আছে। তো এইগুলা কি করবো কেটে? কিন্তু ধান কাটে যাবে ইলে ইলে আবার কাটতেছে। দেখেন গাইস কাকারা কত সুন্দর করে ধান কাটতেছে। তো গাইস দেখলেন আমি এখন আমাদের এলাকার একটা ধান খেতে ঘুরে বেড়ালাম। চলুন দেখি আমাদের বাড়িতে নাকি অনেকগুলো কলা পাকছে। এই যে কলা, সব গাছের খাঁটি কলা। এগুলো আম, কাঁচা আম। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, দেখেন কত সুন্দর। আমাদের ছোট্ট একটা গাছ, এই গাছ অনেকগুলো পেয়ারা ধরছে। বীজ দেওয়া যাবো না, এমনি যতগুলো থাকে ওই করেই খাবো। গাইস আমরা এখন দুপুরে খাবার খাবো। দেখি আম্মু কি রান্না করছে। এটা মুরগি মাংস, পটল ভাজি, আর এটা হচ্ছে ভাত। গাইস দেখেন আমাদের বাড়িতে বাড়ির ভিতরে ভেড়া ঢুকে গেছে। হ্যাঁ তাড়াইলাম, যা 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 দূর হ। তো দেখতে দেখতে বিকাল হয়ে যাচ্ছে আমাদের বাড়ির এখানে। চারিদিকে মানুষের কর্মব্যস্ততা। এই দেখেন এদিকে সূর্য ডুবে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। গাইস তো আমার চাচার বাড়ি চলে আসলাম। এই গাছে অনেক আম ধরছে। হয় এটা ক্যামেরা, ছোট ক্যামেরা। তো গাইস আমার চাচার অনেকগুলো গরু রয়েছে। এই দেখো গরু আম খাইলো। তো দেখেন সবগুলো গরুকে হচ্ছে মানে বাইরে ঘাস খাওয়ার জন্য রেখে আসা হয়, আবার নিয়ে আসতে হয়। তো এখন সবগুলো গরুকে নিয়ে আসা হলো। তো এগুলো সব কিছু দেশি গরু। এখানে আসলে দেশি গরুগুলো পালা হয়, কারণ হচ্ছে এগুলোকে চারণভূমিতে ছেড়ে দিয়ে পালা যায়। আর এগুলোর মাংস, দুধ সব কিছু অনেক টেস্ট হয়, যার কারণে দামও বেশি। তো গাইস আজকে অনেক ঘোরাঘুরি হলো, এখন বাসায় চলে আসছি। আর আজকের মতো আমাদের ব্লগটি এখানেই সমাপ্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে।